কোরআনের সূরাগুলো আপনাকে কি দিবে? আলো দিবে। তো নূর, সূরা নূরের প্রথমেই আল্লাহ পাক আলোর কথা আলোচনা করছেন। কোন টপিক দিয়ে? জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে। যে ব্যভিচার যদি কেউ করে, জেনা যদি কেউ করে, তাকে তোমরা 100টা বেত্রাঘাত করো। এটা ইসলামিক লস। এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে। তবে ইনশাআল্লাহ তাআলা যখন ইমামুল মাহদী আসবেন, ঈসা ইবনে মারইয়াম আসবেন, তখন আবারও এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এটা আগে ছিল, এখন নাই সব জায়গায়। যাই হোক, আসমানে আছে, পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে ইনশাআল্লাহ। এখন আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক সবার আগে জেনার কথা কেন বললেন? বিকজ বেপরদামি, বেহায়াপনা, জেনা ব্যভিচারের মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয়? নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? অন্তরের নূর নষ্ট হয়ে যায়। আমার সাথে একটু কথা বলবেন। আপনি যদি সারাদিন ভালো কাজ করেন, কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন, পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন, মাদকদ্রব্য সেবন করেন, সারাদিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে, হবে না? আল্লাহর নূর যদি কলবের মধ্যে না আসে, আপনি আলোর সন্ধান পাবেন না। জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না। আমরা বলি না জাহিলিয়াতের অন্ধকার, তো জাহিলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না? এই আলো আপনাকে দিবে কোরআন, স্পেশালি সূরা নূর। সূরা নূরে আল্লাহ পাক আরো বলছেন চক্ষু নিচু করার কথা। আমরা নামাজ পড়ছি যারা, মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপর্দা কোনো মেয়ে চোখে পড়ে, আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না? নূর নষ্ট হয় না? নূর নষ্ট হয়, আপনি বুঝতে পারেন। আল্লাহ পাক এই সূরায় বলছেন পর্দার কথা। যখন আপনি বেপর্দায় চলবেন, আপনার কলবের নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরো হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাতে, তখন জাহান্নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি। কোন জাতি? নারী জাতি। প্রশ্ন এটা কেন? উত্তর কিছু বের হয়েছে। এক, তারা কুফরি করে। কিরকম কুফরি করে? স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে, ভরণ পোষণ দেয়, ভালোবাসে, যদি কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মত পার্থক্য হয়, সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না। এটা একটা কারণ। একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে। মাতম, কেউ মারা গেলে মাতম করে, বুক পিঠ চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত, অভিশাপ করে। আরেকটা কারণ যেটা আমি কোরআন সুন্নাহ থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি, সেটা হলো তাদের বেপরদামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায়। বেপর্দায় চলার কারণে অন্য মানুষের কলবের নূরগুলো নষ্ট হয়ে যায়। আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে, আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন, সমাজের আলো নষ্ট করে দিবেন, তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান্নামে থাকতে হবে। এখানে বোঝার ব্যাপার আছে। তো প্রিয় ভাইয়েরা, কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাওয়াত করবেন, অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সূরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে। আপনি আলোর সন্ধান পেতে চাইলে সূরা নূর তেলাওয়াত করতে হবে। আমার আজকে আলোচনার টপিক কিন্তু সূরা নূর নয়, অন্য একদিন কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকে আলোচনার টপিক